দেখতে পেয়েছি সূর্যমুখী ফুল, সবুজ লতাপাতা গাছ, অনেক কিছু দেখতে পেলাম। দেখেই বুঝতে যাচ্ছেন যে এটা একটি সূর্যমুখী ফুল। ওর কাছে বললো যে ভাইয়া এখানে সূর্যমুখীর বাগান আছে, কিন্তু ভাবলাম যে কখনো সূর্যমুখীর বাগান দেখি নেই, এই জন্য মূলত আসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দেখেই বুঝে গিয়েছেন আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি। এ সময়ে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়ে থাকে। এই ফুল অনেক উপকারী এবং দেখতে অনেক সৌন্দর্য। রংপুর শহর থেকে খুবই কাছে, সাতমাতা সেই দূর নয়, এমন একটি জায়গায় আশপাশ গিয়ে যে কাউকে বললে দেখিয়ে দিবে এমন এক ফুলের সৌন্দর্যের জায়গা। রংপুরের সাতমাতায় এখন এক অন্যরকম সৌন্দর্যের আবহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুলের সমারোহ। সূর্যের দিকে মুখ তুলে থাকা এই সোনালী ফুলগুলো মন কাড়ছে পথচারী ও দর্শনার্থীদের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই অনলাইনের যুগে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি এবং কিছু ফুলের সঙ্গে পরিচিত করাবো। দেখেই বুঝতে যাচ্ছেন যেটি এটা একটি সূর্যমুখী ফুল, দৃষ্টিনন্দন একটি ফুল, যেটি সকলের প্রিয় একটি ফুল। সূর্যের গতিপথ অনুসরণ করে এটি তাকিয়ে থাকে। এমন মনোমুগ্ধকর দৃশ্য রংপুর শহরে খুব একটা বেশি দেখা যায় না। ছোট পরিসরে হলেও এমন ফুলের সৌন্দর্য মুগ্ধ হচ্ছে স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে আগত দর্শনার্থীরা। স্থানীয় এক কৃষকের উদ্যোগে লাগানো এসব সূর্যমুখী ফুল এখন পুরো এলাকাকে দিয়েছে এক নান্দনিক রূপ। অনেকেই এখানে ছবি তুলতে আসছেন, কেউ বা পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন অপরূপ এই দৃশ্য। সূর্যমুখী শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি একটি অর্থকারী ফসলও। এর বীজ থেকে তেল উৎপাদন করা হয়, যা বাজারে বেশ চাহিদা সম্পন্ন। এই ধরনের কৃষি উদ্যোগ এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভজনক পেশা হতে পারে অনেকের জন্য। ফুলপ্রেমী দর্শনার্থী থেকে শুরু করে প্রকৃতি প্রেমীদের জন্য রংপুর সাতমাতায় এই সূর্যমুখী বাগান এখন এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। এমন ফুলের সৌন্দর্য বাস্তবে না দেখলে অনুভব করা সম্ভব নয় কতটা সৌন্দর্য এই সূর্যমুখী ফুল। আমরা সেই স্থানটিতে সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে অবস্থান করি এবং সেখানে লক্ষ্য করছিলাম বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী ছেলেমেয়েরা সেই স্থানে এসে সেই সূর্যমুখী ফুলের সঙ্গে নিজেকে আবদ্ধ এবং ভিডিও করতে, সেই সাথে টিকটক করতেও দেখা যায়। অনেক দর্শনার্থীর মাঝে এমন এক দম্পতির সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কেন এই রংপুর শহরে এত সব জায়গা থেকে এই সূর্যমুখী বাগানে এসেছে। তাদের কথা অনুযায়ী জানা যায় তাদের বাসা হচ্ছে লালমনিরহাট। তারা বর্তমানে কর্মরত অবস্থায় রংপুর বিভাগে রয়েছেন এবং নিরিবিলি সময় এবং শান্ত পরিবেশে তারা ঘুরতে এসেছেন এই রংপুর শহর থেকে একটু কাছে। সুপ্রিয় দর্শক, আমরা এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম এতক্ষণ সময় ধরে। এটি গ্রামের ভিতরে রংপুর সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে এমন একটি বাগান আমরা ভিজিট করছিলাম। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেককেই আমরা দেখেছি, তারা আসলে এখানে ছবি তুলছে, নিজেকে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এমন দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তারা আসলে রংপুর থেকে এসেছে। আমরা কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা হলো, আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে রংপুর শহরে এত সব জায়গা থাকতে আসলে তিনি ফুলের বাগানে কেন এসেছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গাটিতে আসার কারণটা কি? ওর কাছে বললো যে ভাইয়া এখানে সূর্যমুখীর বাগান আছে, কিন্তু ভাবলাম যে কখনো সূর্যমুখীর বাগান দেখি নেই, এই জন্য মূলত আসা। আর সাথে আমার ওয়াইফকে নিয়ে আসছে, বাচ্চাকে নিয়ে আসছি, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। রংপুর শহরে এরকম কি বাগান আরো দেখতে পেয়েছেন? না ভাইয়া, এটা রংপুর শহরে আশেপাশে কোথাও নাই, এটাই প্রথম। ভাবির কাছে জিজ্ঞাসা করবো। ভাবি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে কবিতা। জায়গাটা কেমন লাগতেছে? অনেক সুন্দর, এতটা ভালো লাগলো কি বলে বুঝাবো, আসলে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো। আসলে কি কি দেখতে পেয়েছেন এই জায়গাটিতে? এখানে দেখতে পেয়েছি সূর্যমুখী ফুল, সবুজ লতাপাতা গাছ, অনেক কিছু দেখতে পেলাম। মোট কথা কি গ্রাম কি সুন্দর না অসুন্দর, একটা কথা বলবেন। গ্রামটা তো খুবই সুন্দর, কি বলে বোঝাবো, আসলে অনেক সুন্দর, ফুলের চেয়েও সুন্দর, দুটাই সুন্দর। আসলে কখনো আসিনি এত সুন্দর পরিবেশে, এখন আসলাম, এত ভালো লাগতেছে।
প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছিলাম এতক্ষণ সময় ধরে রংপুর বিভাগের একটি চমৎকার একটি জায়গা দেখানোর চেষ্টা করছিলাম। সেই জায়গাটিতে সূর্যমুখী চাষ করা হচ্ছে এমন একটি জায়গা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছিলাম, কথা বলছিলাম আগত দর্শনার্থীদের সঙ্গে। দর্শক, আজ বিদায় নেব। দেখা হবে একটি নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গা বা নতুন কোনো দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই AS Vlog 24 চ্যানেলের সঙ্গে থাকবেন।